আসসালামু আলাইকুম। গত 28 তারিখে ফেব্রুয়ারির আমি একটা ইনভাইটেশন পেয়েছিলাম, সেটা জামাতের একটা ইফতার পার্টিতে, চিনমৈত্রীতে। সেখানে আমি গিয়েছিলাম, কারণ এই জন্য গিয়েছিলাম, সেখানে প্রাইম মিনিস্টারও ইনভাইটেশন ছিল এবং সেও যাবে। তো আমি ওই সিনটা এবং সবাই ইন্ডিভিজুয়ালের যেই কথাবার্তা কীভাবে হবে সেইটা দেখার জন্য আমি খুব কিউরিয়াসিটি ছিলাম। আমি দেখতে, যে এটা যদি ইন্ডিভিজুয়াল শুধু জামাতের হতো বা বিএনপির হতো আমি যেতাম না, দুজন একসাথে হবে, তাই আমি দেখতে গিয়েছিলাম। এবং আমার খুব ভালো লেগেছে যে ঠিক যখন ইফতারের কয়েক সেকেন্ড আগে মোনাজাত যখন সবাই ধরেছিল, সবাই চুপ ছিল এবং সবাই মোনাজাত ধরে, কিন্তু ওই মোনাজাতের মধ্যে এটা ছিল না যে আমি রাজনীতি নিয়ে কোনো কিছু, যে যা নিজস্ব ব্যক্তিগত কোনো ভুলের জন্য মাফ চাচ্ছে, কেউ সব কিছুর জন্য, ভালো কিছুর জন্য দোয়া চাচ্ছে ওই কয়েকটা সেকেন্ডে আজানের সময়। এটাই তো সবাই চাওয়া পাওয়া। এবং ওইখানে ঠিক ইফতার করছে, সবাই একসাথে কত সুন্দরভাবে কথা বলছে। এবং দেখেন, বিএনপি চেয়ারম্যান, বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমান এবং জামাতের যে লিডার ডক্টর শফিকুর রহমান, যে বিরোধী দলের যে টপ লিডার রাইট নাও আমাদের এখন যে বাংলাদেশে, সে এখন সংসদে থাকবে, দুইজনই সংসদে থাকবে, তর্ক হবে, কথা কাটাকাটি হবে, টেবিল বেঞ্চের মধ্যে স্ল্যাপিং করবে, আওয়াজ হবে। কিন্তু ওইখানে বসে তারা এত সুন্দরভাবে ইফতার করছিল, এত দুইজনেরই কত আন্তরিকতা ছিল। এবং শুধু এটা না, আমি যখন তাদের টেবিলের পাশে বসেছিলাম, আমার আশেপাশে যারা ছিল, বিএনপির অনেক লিডাররা ছিল, জামাতের অনেক লিডাররা ছিল, তাদের ভিতরে যে একটা ইন্টারাকশন ছিল, তারা যে এক একজনের সাথে কথা বলছিল, এবং আমার কাছে মনে হচ্ছে এত ফ্রেন্ডলি, এত তারা আপ্যায়ন করছে জামাতের লোকরা, এবং বিএনপিরাও খুব করছে। মানে এই জিনিসই তো আমরা দেখতে চাই, তাই না? সেখানে আমি সেটাও দেখেছি, মির্জা আব্বাসের সাথে নাসিরুদ্দিন পাটোয়ারি এসে হ্যান্ডশেক করছে, খুব জলিভাবে কথা বলছে। দিস আর দ্য থিং। দিন শেষে আমরা মানুষ, এই রোজার মাসে কোনো হিংসা না, কোনো ঝগড়া না, শুধু ধৈর্য, ইবাদত এবং এক একজনকে ভালোবাসা, একজনকে ভালোবাসা। এটাই আমি সেদিন দেখেছি চিন্মতি থেকে। আমি খুব উপভোগ করেছি এবং আমার খুবই ভালো লেগেছে। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা হাম্বলনেস দেখছি প্রাইম মিনিস্টারের ভিতরে। আমরা ট্রাফিকে যেমন আধা ঘন্টা 1 ঘন্টা আটকিয়ে থাকি, প্রাইম মিনিস্টারও সেটা আমাদের সাথে শেয়ার করছে, যে আমরা যে পেইনটা পাচ্ছি সেও সেই পেইনটা নিচ্ছে। সে ইচ্ছা করলে তার প্রোটোকল দিয়ে রাস্তা খালি করে চলতে পারে। আমরা রোজা রেখে সকাল 9টায় অফিসে যেতে কষ্ট পাই, সেও যাচ্ছে, সেও পেইনটা নিচ্ছে, সেও ইচ্ছা করলে আরও 2 ঘন্টা পরে যেতে পারে। দিস ইজ কল স্মার্টনেস, হাম্বলনেস, জেন্টেলনেস, ডাউন টু আর্থ যেটাকে বলে, সেটা সে দেখাচ্ছে। প্রাইম মিনিস্টার হয়ে অনেক কিছু করতে পারে, বাট দিস আর দ্য সাইন। এখন যারা আমাদের দেশের সভ্য মানুষরা, একটা আমরা বলি যে দেশের সভ্য মানুষ নাই, আস্তে আস্তে হবে আমাদের দেশের সভ্য মানুষ। আমরা শিখে বড় হই, আমরা এইসব ভালো ভালো জিনিস যদি দেখি, অ্যাডাপ্ট করি, এগুলি দেখে যদি শিখতে পারি, আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো, নিজের সংসারের জন্য ভালো, নিজের পরিবারের জন্য ভালো। আমরা একজনকে দেখেই তো শিখি। এগুলি করলেই তো ভালো হয়। আমি ডক্টর শফিকুর রহমানকে দেখছিলাম, কত কত মানে হাম্বল, কত নাইস হসপিটালিটির মানুষে, আন্তরিকভাবে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছে, টেবিলে বসছে, কথা বলছে প্রত্যেকটা মানুষের সাথে। এবং বিএনপির বেশ কিছু লিডার ওখানে ছিল, এমপি ছিল, কয়েক মন্ত্রী ছিল ওখানে। তাদেরও দেখি, তারা এত নাইসলি তাদের সাথে ইন্টারাক্ট করছিল, কোঅপারেট করছিল, কথা বলছিল ফ্রেন্ডলিভাবে। দিস ইজ দ্য বাংলাদেশ উই নিড। চিনমতির ভিতরে এই বাংলাদেশ দেখেছি, আমি এই বাংলাদেশ চিনমতির বাইরেও দেখতে চাই। ভালো থাকবেন সবাই, টাটা।